ঈদের পরের দিন বিকালবেলা রিদ্ধি খুব ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল, তো ভাবলাম ঠিক আছে ভাজি, সবাই মিলে খাওয়া যাবে। তো দেখো ভাজার সাথে সাথে ও খাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও খাবো, তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিও খাও আর কি, সবাই একটু একটু টেস্ট করে খাবো আর কি। তো খেয়ে দিয়ে একটু আজকে ইচ্ছা আছে একটু বাইরে বের হওয়ার, ঈদের দিন আমাদের তেমন বের হওয়া হয়নি। তো এই কারণে রিদ্ধি বলছে বাবা বাসায় আছে, তো আর আমরাও অনেক দিন বের হই না, কারণ পক্স হওয়ার পর থেকে তো আমরা বাইরে তেমন বেরই হওয়া হয় না। মাঝখানে ননদের এই যে কয়েকদিন আগে আমার ননদের মেয়ের জন্মদিন ছিল, গিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা এসেছিল, শাশুড়ি মা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমার শাশুড়ি মা ঢাকাতে যদি কখনো আসে আমাকে ছাড়া কখনোই যায় না। বিয়ের পর থেকে সে যে কয়বার এসেছে সেই কয়বারই সে যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে, এমন না শুধু ছেলেকে নিয়ে যাবে, ছেলেকে না হলেও তার চলে, কিন্তু বৌমাকে সে নিয়েই যাবে। তো আমি রিধি সবাই গিয়েছিলাম শাশুড়ি মায়ের সাথে, ওইগুলো আর ভিডিও করতে ইচ্ছা হয়নি, কারণ আমি চেয়েছি পুরোটা টাইম আমার শাশুড়ি মাকে দিতে। অনেক দিন পরে এসেছে আর অনেক গল্প করেছি। মার চলে যাওয়ার পর থেকে আসলে শাশুড়ি মাই আমার মায়ের অভাবটা পূরণ করছে আর কি, এটাই বলবো আর কি। সে সবসময় আমার পাশে আছে, আমারও উচিত তার পাশে তাকে ভালোবেসে থাকা। তো দেখো এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর আমি আমাকে কেমন লাগছে তোমরা জানিও, একটা জামদানি শাড়ি পরেছি আর এই কালারটা আমার বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, মেয়েও পড়লো আজকে। তো বেশ গরম আছে, মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটা একটা সমস্যা। আর রিধির দেখো, রিধির বাবা রিধিকে জুতা পরিয়ে দিয়েছে। এখনই আমরা বের হয়ে যাব। কোথায় যাব এখনও ডিসাইড করা হয়নি, কারণ মনে হয় আজকে তো অবশ্যই ফাঁকা আছে, কারণ সবাই বাড়িতে গিয়েছে। ঢাকা শহর তো ঈদের সময় ফাঁকাই থাকে। এই ঢাকাটা অনেক মানে বছরে এক দুইবার আমরা দেখতে পারি আর কি, মানে বছর বছর দেখতে পারি ঈদের সময়টায় আর কি। তো যাই হোক, আমরা এসেছি রমনা কালী মন্দিরে, বেশ খানিকটা লেটই হয়ে গিয়েছে। তো সেই কারণে মন্দিরটা না বন্ধ হয়ে যাচ্ছে, পূজা টুজা সব হয়ে গিয়েছে, তারপরও আজকে লোক আছে, কারণ অনেকেই ঘুরতে এসেছে। তো যাই হোক, দেখো মন্দিরের দরজাটা বন্ধ করে দিবে। তো আমরা ওখান থেকে তোমাদের দাদাভাই একটু প্রসাদ নিল আর কি। তো আমি বললাম যে দেখো প্রসাদ আছে কিনা, মায়ের প্রসাদ যদি একটু পাই। তো যাই হোক, আমরা একটু পেয়েছি, এতেই অনেক। তো তোমাদের দাদাভাই আমাকে প্রসাদটা দিচ্ছে। এখন দেখো এই যে প্রসাদটা এখন খাবো আর কি। প্রসাদ একটু পেলেই হয়। আর রিধি ভীষণ খুশি, রিধি যেতে চাইছে না, কিন্তু মন্দির তো বন্ধ হয়ে গিয়েছে, এই কারণে আমরা ভাবছি একটু টিএসসির দিকে যাই, যে দেখি মানে কেমন লাগে আর কি, ঘুরে বেড়াবো আজকে আর কি। তো এই আর কি। তো মেয়ে তো ভীষণ খুশি, অনেক দিন পরে বাইরে বের হয়েছে। এটা এখন ওকে নিয়ে পক্স হওয়ার পর থেকে ওকে নিয়ে তেমন একটা বাইরে আমরা বের হইনি বললেই চলে। ঘুরতে যে প্রতি সপ্তাহে যে ওকে নিয়ে ঘুরতে বের হওয়া হয় সেটা আর হয়নি। তো দেখো ওর মুখের ভিতরে ওর বাবা হচ্ছে প্রসাদ দিয়েছে, সেটা ও একটু খেয়ে আর খেতে পারেনি। তো যাই হোক, এই যে খাচ্ছে। আর মন্দিরে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, মনের ভিতর যতটা খারাপ লাগাই থাকুক না কেন, মানে মনটা শান্ত হয়ে যায়, এতটা শান্ত হয়ে যায়, ভালো লাগে খুব। তো দেখো এই যে এখানে না ফুচকা নিয়েছি, এখানে টিএসসির এখানে এসেছি, তো এখানে এসে ফুচকাটা নিলাম। ফুচকাটার দাম নিল 80 টাকা। তো যাই হোক, ধানমন্ডি তো 80 টাকা ফুচকা এখনও নেয় না, এর থেকে 50 টাকার ফুচকা অনেক ভালো। ফুচকাটা খেতে খুবই বাজে ছিল, খুবই বাজে, কীরকম আলুটা কেমন কেমন হয়ে গিয়েছিল। এখন টাকা দিয়ে কিনেছি, খেয়েই ফেললাম আর কি। ফার্স্টেরটা অতটা বুঝিনি, পরে যেগুলো খেয়েছি একদমই ভালো লাগেনি। তো যাই হোক, আমি অন্য কিছু খেতে চেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বললো না ফুচকাই খাই, তো ফুচকাটা নিয়েই এরকম বাজে হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশি একটা মানে কি বলবো, এখানে বেশিক্ষণ থাকিনি আর কি। এখানে ফুচকাটা শেষ করে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবরে, যেখানে আমরা নর্মালি আসি। তো এখানে আসার পর রিদ্ধি অনেক খুশি। আর তারপরে হচ্ছে শুরু হয়ে গেল তার বায়না। সেই বায়নাটা হচ্ছে মানে আমি অনেক কিনেছি এগুলা, সেটা হচ্ছে ওই, তো বাবলস দেখলেই সে কিনবে। আর বাবলসের যারা মানে এরা বাচ্চা দেখলে কাছে চলে আসবে। আর বাসায় আমি অনেকগুলা কিনেছি, মানে কি বলবো, অনেকগুলা বলতে অনেকগুলা কিনি আর নষ্ট করে বাচ্চাদের কাজই। আর ও একটা খেলনা যে কোনো জিনিসই কিনবে, বিশ্বাস মানে এখন হয়েছে, আগে তো একটা দুইটা দিন নিয়ে খেলতো, এখন হচ্ছে
এক দুই ঘন্টা সেটা একটু নিবে বাসায় আসা পর্যন্ত, তারপরে সে এটা নিতেও চায় না, সেটা নিয়ে খেলেও না। তো যাই হোক, এখন ওকে তারপরে ওর বাবা সেটা দেখায়নি তোমাদেরকে, সেটা অফ ক্যামেরায় কেনা হয়েছে, যে চলে এসেছে, সে অলরেডি দূর থেকে বাবলসটা দেখতে পেয়েছে, এখন তার বাবাকে এসে এসে একেবারে বলছে। তো যাই হোক, তারপরে ওকে একটা বাবলস আবার কিনে দিলাম 100 টাকা দিয়ে। এই আর কি, বাবলসটা মানে আমার কাছে ভালো লাগে না, কি বলবো, সারা ঘর নোংরা হয় এটা আর কি। তো তোমাদের দাদা ভাই চা খেতে চাইলো, তো আমি এখানে বসে আছি। আর কি করব, লোকজন খুব একটা বেশি আছে সেটা বলবো না, কিন্তু ভীষণ গরম, আবার একটু একটু বাতাস আছে, এই আর কি, বাতাসে কোনো কাজ হচ্ছে না, এতটা গরম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।